নিয়ত শব্দের আরবি অর্থ হলো কসদ, বাংলাতে ইচ্ছে করা। আপনি জোহরের নামাজ পড়ার ইচ্ছে করছেন, জুমার নামাজ পড়ার ইচ্ছে করছেন, আপনার জেহেনের মধ্যে এই কথা উপস্থিত রাখা, তাকবীরে তাহরিমা বলার আগ মুহূর্তে এই কথা যেন আপনার মনে থাকে, আমি এখন জোহরের নামাজ পড়তেছি, আমি এখন আসরের নামাজ পড়তেছি, এটা যেন আপনার জেহেনে হাজির থাকে। 2 রাকাত না 4 রাকাত এটা বলা জরুরি নয়, কোন নামাজ এটা তাইন করা আপনার জন্য জরুরি, এটা ফরজ। কোন নামাজ পড়তেছেন? এখন আলহামদুলিল্লাহ আমরা ওযু করছি জুমার নামাজ পড়ার জন্য, বাইরে থেকে ঘর থেকে বের হয়েছি জুমার নামাজ পড়ার জন্য, মসজিদে আসছি, দাঁড়িয়েছি, যদি আমার জেহেনে উপস্থিত না থাকে তাহলে আমার নিয়ত হবে না। অনেকে বলে এটা আবার বেশি বাড়াবাড়ি, অনেকে বলে আরে ঘর থেকে বাইরে হচ্ছে জোহরের নামাজ পড়বার লাগে, ঘর থেকে বাইরে হওয়ার সময় জোহরের নামাজ জুমার নামাজ পড়ার নিয়ত দিয়ে আসছে, ঠিক আছে, বাকি নামাজের আগ মুহূর্তে তার নিয়ত কোন নামাজ পড়তেছে এটা মনে নাই, হবে না। এটা মনে থাকতে হবে, জেহেনে উপস্থিত রাখতে হবে, আমি এখন কোন নামাজ পড়তেছি, জোহর না আসর, এই কথাটা আসর পড়তেছি এই ইমামের পিছনে, এই কথাটা আমার মনে থাকতে হবে, মুখে উচ্চারণ করা জরুরি নয়। তাহলে নিয়তের মাসলা বুঝছেন? মা বোনদেরকেও বলতেছি, পর্দার আড়ালে শুনে রাখেন, আপনারা যারা নামাজ পড়বেন, ফরজ নামাজ, সুন্নত নামাজ, ওয়াজিব নামাজ, শুধু তাকবীরে তাহরিমা বলার আগে এই কথাটা অন্তরে আনবেন যে আমি এখন জোহর পড়তেছি, আমি এখন জোহরের ফরজ পড়তেছি, আমি এখন জোহরের আগের 4 রাকাত সুন্নত পড়তেছি, আমি এখন জোহরের পরের 2 রাকাত সুন্নত পড়তেছি, আমি এখন নফল পড়তেছি, আমি এখন তাহাজ্জুদ পড়তেছি, আমি এখন ইশরাক পড়তেছি, আমি এখন আওয়াবিন পড়তেছি। এই কথাটা মনে থাকলেই আপনার নিয়ত সহি, নিয়ত হয়ে গেছে। এরপরে অনেকে জিজ্ঞাসা করে হুজুর সালাতুল হাজত নামাজের নিয়ত কি? অনেকে বলে চাষের নামাজের নিয়ত কি? আর ওই নিয়তের দরকার নেই, আপনি বুঝবেন না। আপনি এটা বাংলায় নিজের মনে এই কথাটা যেন আসে, আমি এখন চাষে পড়তেছি, আমি এখন আওয়াবিন পড়তেছি, আমি এখন তাহাজ্জুদের নামাজ পড়তেছি, শেষ, যথেষ্ট, নিয়ত হয়ে গেছে। ইচ্ছে করে নামাজের ইচ্ছা করে,